হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভোকাবুলারি ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শিখব 100 vocabulary words in English। ভোকাবুলারি কেন আমাদের প্রয়োজন? আমরা যদি হলো যে কোনো পেসেসের বাংলা অর্থ বুঝতে চাই কিংবা হলো যে কোনো পেসেস সম্পর্কে যদি আমরা স্টাডি করি অথবা আমরা যদি স্পিকিং করার জন্য সেন্টেন্স মেক করতে চাই অথবা অন্যের স্পিকিং যদি বুঝতে চাই, সেক্ষেত্রে হলো যে আমাদের ভোকাবুলারি সম্পর্কে জ্ঞান রাখা দরকার। সো আজকে আমরা হলো যে ১০০টি ভোকাবুলারি শিখব। আমি চেষ্টা করব ৫,০০০ ভোকাবুলারি কভার করার জন্য। আমি প্রত্যেকটা ক্লাসে ১০০টি করে হলো যে ভোকাবুলারি দিব। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে যে ভোকাবুলারিটি আছে সেটি হলো যে অ্যাবাউন্ডেন্ট। অ্যাবাউন্ডেন্ট অর্থ হলো যে পরিত্যাগ করা। যখন আমরা কোনো কিছু পরিত্যাগ করি সেক্ষেত্রে আমরা অ্যাবাউন্ডেন্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিয়েছি আমি এখানে, হি অ্যাবাউন্ডেন্ট দ্য ওল্ড হাউস। সে হলো যে তার পুরাতন বাড়িটি কি করেছে? পরিত্যাগ করেছে। অ্যাবিলিটি ক্ষমতা কিংবা দক্ষতা অর্থে আমরা অ্যাবিলিটি ওয়ার্ডটা ব্যবহার করি। যদি একটা এক্সাম্পল দিই, শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু টিচ ওয়েল। তার ভালো শেখানোর দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে। তারপর অ্যাকসেপ্ট অর্থ হলো যে গ্রহণ করা। আমরা যখন কোনো কিছু গ্রহণ করি সেক্ষেত্রে অ্যাকসেপ্ট ওয়ার্ডটা ব্যবহার করি। যদি একটা এক্সাম্পল দিই, আই অ্যাকসেপ্ট ইউর অফার। আমি তোমার অফার গ্রহণ করি। তারপর অ্যাক্সিডেন্ট খুবই কমন একটা ওয়ার্ড। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অর্থে আমরা অ্যাক্সিডেন্ট ওয়ার্ডটা ব্যবহার করি। যেমন হি ম্যাট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। সে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তারপর অ্যাচিভ অর্থ হলো যে অর্জন করা। কোনো কিছু অর্জন করা অর্থ হলো যে আমরা অ্যাচিভ ওয়ার্ডটা ব্যবহার করি। যদি একটা এক্সাম্পল দিই, শি অ্যাচিভড হার গোল। সে হলো যে তার লক্ষ্য অর্জন করেছিল। অ্যাডভাইস অর্থ হলো যে পরামর্শ। আমরা যখন কাউকে পরামর্শ দিই কিংবা কারো থেকে পরামর্শ নিয়ে আমরা অ্যাডভাইস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। হি গেভ মি গুড অ্যাডভাইস। সে হলো যে আমাকে ভালো পরামর্শ দিয়েছিল। তারপর অ্যাগ্রি অর্থ হলো যে সম্মত হওয়া কিংবা রাজি হওয়া, অর্থাৎ কোনো বিষয়ে রাজি হওয়া। তাহলে আই অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে কি একমত, সহমত বা সম্মত। তারপর অ্যালাউ অর্থ হলো যে অনুমতি দেওয়া। কোনো কিছুতে অনুমতি দেওয়া অর্থ হলো যে আমরা অ্যালাউ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। পারমিশন, যেমন দে অ্যালাউড মি টু এন্টার। তারা আমাকে প্রবেশ করার অনুমতি দিয়েছিল। অ্যামেজিং ওয়ার্ডটা ব্যবহার করি আমরা অনেক বেশি আশ্চর্যজনক কিংবা সুন্দর কোনো কিছু বোঝাতে অ্যামেজিং ওয়ার্ডটা ব্যবহার করি। এটা যদি এক্সাম্পল দেখি, দ্য ভিউ ইজ অ্যামেজিং, অর্থাৎ দৃশ্যটি খুবই সুন্দর বা আশ্চর্যজনক। অ্যাংরি অর্থ হলো যে রাগান্বিত। আমরা যখন রাগ করি কিংবা রাগান্বিত হই তখন অ্যাংরি ওয়ার্ডটা ব্যবহার করি। শি ইজ অ্যাংরি উইথ মি। সে আমার সাথে রাগান্বিত। আনসার অর্থ হলো যে উত্তর। কোনো কিছুর উত্তর দেওয়া অর্থে, কোনো প্রশ্নের উত্তর দেওয়া অর্থে, কোনো কথার উত্তর দেওয়া অর্থে আমরা আনসার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আই নো দ্য আনসার। আমি উত্তরটি জানি। অ্যাপিয়ার অর্থ হলো যে উপস্থিত হওয়া, অর্থাৎ কোনো জায়গায় উপস্থিত হওয়া অর্থে আমরা অ্যাপিয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। হি অ্যাপিয়ার্ড সাডেনলি। সে হঠাৎ উপস্থিত হয়েছিলেন। অ্যাপ্লাই অর্থ হলো যে আবেদন করা। কোনো জায়গায় যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে অ্যাপ্লাই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন আই উইল অ্যাপ্লাই ফর দ্য জব। আমি চাকরিটির জন্য আবেদন করব। আর্গিউ অর্থ হলো যে তর্ক করা, অর্থাৎ কোনো বিষয়ে যদি আমরা তর্ক করি সেক্ষেত্রে আর্গিউ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। দে আর্গিউড লাউডলি। তারা জোরে কি করে? তর্ক করেছিল। অ্যারাইভ অর্থ হলো যে পৌঁছানো, অর্থাৎ কোনো জায়গায় যদি পৌঁছাই সেক্ষেত্রে আমরা অ্যারাইভ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। উই অ্যারাইভড আর্লি। আমরা কি তাড়াতাড়ি পৌঁছেছিলাম। তারপর অ্যাসিস্ট অর্থ হলো যে সাহায্য করা। যখন আমরা কাউকে সাহায্য করি, সহযোগিতা করে আমরা অ্যাসিস্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। শি অ্যাসিস্টেড দ্য টিচার। সে অ্যাসিস্টেড দ্য টিচার। সে শিক্ষককে সহযোগিতা করেছিল। অ্যাটেম্পট অর্থ হলো যে চেষ্টা করা। অ্যাটেম্পট অর্থাৎ কোনো কিছু যখন আমরা চেষ্টা করব তখন কি আমরা অ্যাটেম্পট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। হি অ্যাটেম্পট দ্য এক্সাম। অ্যাটেম্পটেড দ্য এক্সাম। সে হলো যে পরীক্ষার চেষ্টা করেছিল। অ্যাটেন্ড অর্থ হলো যে উপস্থিত থাকা। কোনো জায়গায় যদি আমরা উপস্থিত থাকি সেক্ষেত্রে অ্যাটেন্ড ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আই অ্যাটেন্ডেড দ্য মিটিং। আমি হলো যে মিটিং এ উপস্থিত ছিলাম। আমি সভায় উপস্থিত ছিলাম। অ্যাট্রাক্ট অর্থ হলো যে আকর্ষণ বা আকর্ষিত করা। যখন আমরা কোনো কিছু দ্বারা আকর্ষিত হই আমরা অ্যাট্রাক্ট বলতে পারি। ফলোয়ার সরি ফ্লাওয়ার্স অ্যাট্রাক্ট বিজ। ফুলগুলো মৌমাছিদেরকে আকর্ষিত করে। অ্যাভয়েড অর্থ হলো যে এড়িয়ে চলা। অ্যাভয়েড ব্যাড হ্যাবিট। খারাপ অভ্যাস পরিত্যাগ করো। তারপর ব্যালেন্স অর্থ হলো যে ভারসাম্য। ব্যালেন্স অর্থ হলো যে ভারসাম্য। যখন আমরা ভারসাম্য বজায় রাখা অর্থ হলো যে আমরা ব্যালেন্স ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন ব্যালেন্স, কিপ
your balance. তারপর বিলিভ অর্থ হলো যে বিশ্বাস করা, অর্থাৎ কোনো কিছু বিশ্বাস করা অর্থ আমরা বিলিভ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন I believe in you, আমি তোমাকে বিশ্বাস করি। তারপর হলো যে বেনিফিটস অর্থ হলো যে উপকার। আমরা উপকার অর্থে বেনিফিটস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সারসাইজ হ্যাজ মেনি বেনিফিটস, ব্যায়ামের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে বা শরীরচর্চার বিভিন্ন উপকারিতা রয়েছে। ব্রেভ অর্থ হলো যে সাহসী, আমরা সাহসী ম্যান অথবা ওম্যান বোঝাতে ব্রেভ ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। হি ইজ আ ব্রেভ বয়, সে একজন সাহসী বালক। বিল্ড অর্থ হলো যে নির্মাণ করা, সেটা রাস্তা নির্মাণ করা হতে পারে, সেটা বাড়ি নির্মাণ করা হতে পারে। আমরা বিল্ড ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। দ্য বেল্ট আ ব্রিজ, তারা একটি ব্রিজ নির্মাণ করেছিল, তারা একটি সেতু নির্মাণ করেছিল। বিজি ব্যস্ত থাকা অর্থে আমরা বিজি ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে যদি বলা হয় আম বিজি টুডে, আমি আজকে কি ব্যস্ত। তারপর কাম অর্থ হলো যে শান্ত, আমরা শান্ত থাকা অর্থে কিংবা শান্ত হওয়া অর্থে কাম ওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন স্টে কাম, অলওয়েজ, সবসময় শান্ত থাকো। কেয়ার, যত্ন নেওয়া অর্থ হলো যে আমরা কেয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আমরা নিজেদের যত্ন নেওয়া কিংবা প্রিয় মানুষের যত্ন নেওয়া অর্থে কেয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন টেক কেয়ার অফ ইউরসেলফ, তোমার নিজের যত্ন নাও। চেঞ্জ হতে হলো যে পরিবর্তন করা, কোনো কিছু পরিবর্তন করা হতে আমরা চেঞ্জ ওয়ার্ড ব্যবহার করতে পারি। আমরা আমাদের নিজেকে পরিবর্তন করার, অথবা হলো যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করার, অথবা হলো যে কোনো কিছু পরিবর্তন করা অর্থে আমরা চেঞ্জ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন চেঞ্জ ইওর লাইফ, তোমার জীবন পরিবর্তন করো। তারপর চুজ অর্থ হলো যে নির্বাচন করা কিংবা পছন্দ করা। চুজ দ্য রাইট পথ, সঠিক পথ নির্বাচন করো বা চুজ করো। ক্লিয়ার অর্থ হলো যে পরিষ্কার করা, কোনো কিছু যদি বলি ক্লিয়ার করে বলো, পরিষ্কার করে বলো, এরকম ব্যবহার করি। যেমন দ্য স্কে ইজ ক্লিয়ার, আকাশটি খুবই কি পরিষ্কার। ক্লোজ অর্থ হলো যে বন্ধ করা, আমরা বন্ধ করা অর্থে ক্লোজ ব্যবহার করে থাকি। যদি একটা এক্সাম্পল দিই, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তারপর কালেক্ট অর্থ হলো যে সংগ্রহ করা, আমরা যখন কোনো কিছু সংগ্রহ করি সেক্ষেত্রে কালেক্ট ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে আই কালেক্ট স্টাম্পস, অর্থাৎ আমি ডাক টিকেট সংগ্রহ করি। কমফোর্ট অর্থ হলো যে সান্ত্বনা, সান্ত্বনা অর্থ হলো যে আমরা কমফোর্ট ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে শি গেভ কমফোর্ট, সে সান্ত্বনা দিয়েছিল। কমন অর্থ হলো যে সাধারণ, আমরা সাধারণ অর্থে কমন ওয়ার্ডটা ব্যবহার করি অনেক বেশি। যদি আমরা একটা এক্সাম্পল দিই, কোল্ড ইজ কমন, অর্থাৎ হলো যে এই জিনিস কোনটা, আচ্ছা কমন, কমন অর্থ হলো যে আমরা সাধারণত ব্যবহার। কমপ্লিট অর্থ হলো যে সম্পূর্ণ করা, যখন আমরা কোনো কিছু সম্পূর্ণ করি সেক্ষেত্রে আমরা কমপ্লিট ওয়ার্ডটা ব্যবহার করি। যেমন কমপ্লিট দ্য টাস্ক, অর্থাৎ হলো যে কাজটি সম্পূর্ণ করো। তারপর কনসার্ন অর্থ হলো যে উদ্বেগের বিষয়, আমরা অনেক সময় বলি এই বিষয়টি খুব বেশি উদ্বেগের। তাহলে দিস ইজ মাই কনসার্ন, এটি হলো যে আমার উদ্বেগ। তারপর কনফার্ম অর্থ হলো যে নিশ্চিত করা, কোনো কিছু যখন আমরা নিশ্চিত করি সেক্ষেত্রে কনফার্ম ওয়ার্ডটা ব্যবহার করি। প্লিজ কনফার্ম ইট, দয়া করে এটি নিশ্চিত করুন। তারপর হলো যে কানেক্ট, আমরা যখন সংযোগ করি বা কোনো কিছুর সাথে কানেক্ট করি তাহলে কানেক্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। কানেক্ট দ্য ওয়্যার্স। তারপর হলো যে কনসিডার অর্থ হলো যে বিবেচনা করা, যখন আমরা কোনো কিছু বিবেচনা করি কনসিডার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আমরা মাঝে মধ্যে বলি কনসিডার মি, আমাকে বিবেচনা করিয়েন বা করো। তাহলে হলো যে কনসিডার মাই রিকোয়েস্ট, আমার যে অনুরোধ আছে সেটি বিবেচনা করো। তারপর হলো যে কন্টিনিউ অর্থ হলো যে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া অর্থ হলো যে আমরা কন্টিনিউ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন কন্টিনিউ ইউর স্টাডি, তোমার পড়াশোনা চালিয়ে যাও। কন্ট্রোল অর্থ হলো যে নিয়ন্ত্রণ, অর্থাৎ নিয়ন্ত্রণ করা অর্থ হলো যে আমরা কন্ট্রোল ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তারপর হলো যে কারেক্ট অর্থ হলো যে সঠিক, অর্থাৎ কোনো কিছু সঠিক বোঝাতে হলে যে আমরা কারেক্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন ইউর আনসার ইজ কারেক্ট, তোমার উত্তরটি সঠিক। ক্রিয়েট অর্থ হলো যে সৃষ্টি করা, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করা অর্থ আমরা ক্রিয়েট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন ক্রিয়েট আ প্ল্যান, একটি পরিকল্পনা তৈরি করো বা সৃষ্টি করো। ডেঞ্জার অর্থ হলো যে বিপদ, আমরা বিপদ অর্থে ডেঞ্জার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তারপর হলো যে দিস রোড ইজ ডেঞ্জারাস, এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর। ডিসাইড অর্থ হলো যে সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ যখন আমরা কোনো কিছুর সিদ্ধান্ত নিই সেক্ষেত্রে আমরা ডিসাইড ওয়ার্ডটা ব্যবহার করি। ডিসাইড কুইকলি, খুব তাড়াতাড়ি কি সিদ্ধান্ত নাও। তারপর ডিক্রিজ অর্থ হলো যে কমানো, অর্থাৎ কোনো কিছু যখন কমানো হয় সেক্ষেত্রে কি আমরা ডিক্রিজ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন প্রাইসেস ডিক্রিজড, অর্থাৎ কি মূল্য কমানো হয়েছে। তারপর ডেভেলপ অর্থ হলো যে উন্নত করা, অর্থাৎ যখন আমরা
উন্নত করা বোঝায় সেক্ষেত্রে আমরা ডেভেলপ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন ডেভেলপ ইউর স্কিল, তোমার যে স্কিল আছে সেটি উন্নত করো। তারপর ডিফারেন্ট অর্থ হলো যে ভিন্ন, অর্থাৎ ভিন্ন বোঝাতে হলো যে আমরা ডিফারেন্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন উই আর ডিফারেন্ট, আমরা হলো যে আলাদা বা আমরা হলো যে ভিন্ন। ডিফিকাল্ট অর্থ হলো যে কঠিন, বিষয়টি খুবই ডিফিকাল্ট, আমরা এভাবে বলি ম্যাথ ইজ ডিফিকাল্ট, গণিত বা অঙ্ক হলো যে কঠিন। তারপর যদি বলি আমরা ডিসকভার অর্থ হলো যে আবিষ্কার করা, হি ডিসকভার্ড ক্যাব, সে একটি হলো যে গুহা আবিষ্কার করেছে করেছিল। তারপর হলো যে ডিসকাস অর্থ হলো যে আলোচনা করা, যখন আমরা কোনো বিষয়ে আলোচনা করি সেক্ষেত্রে ডিসকাস ওয়ার্ডটা ব্যবহার করি, লেটস ডিসকাস দিস, চলো এটি আলোচনা করি। তারপর হলো যে যদি বলি ড্রিম অর্থ হলো যে স্বপ্ন, আমরা যখন স্বপ্নের কথা বলি সেক্ষেত্রে আমরা ড্রিম ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন ফলো ইউর ড্রিম, তোমার স্বপ্নকে অনুসরণ করো, ফলো ইউর ড্রিম। যেমন হলো যে ইজি অর্থ হলো যে আমরা সহজ অর্থ হলো যে ইজি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন ইংলিশ ইজ ইজি, ইংরেজি হলো যে সহজ। তারপর এডুকেট ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি, এডুকেশন, এডুকেটস আস, শিক্ষা আমাদের শিক্ষিত করে। এফোর্ট অর্থ হলো যে প্রসেসটা, অর্থাৎ যখন আমরা কোনো কিছুর প্রসেসটা করি, চেষ্টা করি, তখন আমরা এফোর্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, মেক অ্যান এফোর্ট। তারপর এনকারেজ অর্থ হলো যে উৎসাহিত করা কিংবা উৎসাহ দেওয়া, টিচার্স এনকারেজ স্টুডেন্ট, শিক্ষকরা কি করে ছাত্রদেরকে উৎসাহিত করে। তারপর এনজয় অর্থ হলো যে উপভোগ করা, অর্থাৎ যখন আমরা এনজয় করি, আমরা উপভোগ করি, আমরা এটি ব্যবহার করতে পারি, যেমন এনজয় দ্য মোমেন্ট, সময়টি এই বা মুহূর্তটি কি করো, উপভোগ করো। এন্টার অর্থ হলো যে প্রবেশ, অর্থাৎ যখন আমরা কোনো জায়গায় প্রবেশ করি সেক্ষেত্রে আমরা এন্টার ওয়ার্ডটা ব্যবহার করি, যেমন এন্টার দ্য রুম, রুমে প্রবেশ করো। তারপর থিপ, স্কেপ অর্থ হলো যে পালানো, যখন হলো যে কেউ পালায় কিংবা চোর পালায় সেক্ষেত্রে আমরা স্কেপ ওয়ার্ডটা ব্যবহার করি, যেমন দ্য থিপ স্কেপড অর্থ হলো যে চোর পালিয়েছিল। তারপর এসেনশিয়াল অর্থ হলো যে অত্যাবশ্যক বা প্রয়োজনীয়, ওয়াটার ইজ এসেনশিয়াল, পানি হলো যে আমাদের জন্য কি প্রয়োজনীয় বা অত্যাবশ্যক। তারপর হলো যে আমরা যদি বলি যে এক্সাম্পল অর্থ হলো যে উদাহরণ, অর্থাৎ যখন আমরা কোনো কিছুর উদাহরণ দিই সেক্ষেত্রে আমরা এক্সাম্পল ওয়ার্ডটি ব্যবহার করি, যেমন গিভ অ্যান এক্সাম্পল, একটি উদাহরণ দাও। তারপর এক্সাইটেড অর্থ হলো যে উত্তেজিত, আই এম এক্সাইটেড টুডে। তারপর হলো যে এক্সপেরিয়েন্স অর্থ হলো যে অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা থাকা কিংবা অভিজ্ঞতা আছে কিনা জিজ্ঞাসা করি আমরা মাঝে মধ্যে, তাহলে এক্সপেরিয়েন্স, শি হ্যাজ এক্সপেরিয়েন্স, তার কি আছে, অভিজ্ঞতা আছে। এক্সপ্লেন অর্থ হলো যে ব্যাখ্যা করা, যখন আমরা কোনো কিছু ব্যাখ্যা করি সেক্ষেত্রে এক্সপ্লেন ওয়ার্ডটা ব্যবহার করি। তারপর প্লিজ এক্সপ্লেন দিস, দয়া করে এটি ব্যাখ্যা করুন। এক্সপ্রেস অর্থ হলো যে প্রকাশ করা, অর্থাৎ যখন আমরা কোনো কিছু প্রকাশ করি সেক্ষেত্রে আমরা এক্সপ্রেস ওয়ার্ডটা ব্যবহার করি, যেমন এক্সপ্রেস ইউর ফিলিংস, তোমার অনুভূতি প্রকাশ করো। ফেমাস অর্থ হলো যে বিখ্যাত, যখন কোনো কাউকে বিখ্যাত কোনো বিষয় নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আমরা বলি হি ইজ ফেমাস, সে একজন বিখ্যাত। ফিয়ার অর্থ হলো যে ভয়, আমরা ভয় অর্থে ফিয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, ফেস ইউর ফিয়ার, তোমার ভয়ের সম্মুখীন হও বা হলো যে ভয়কে জয় করো। তারপর হলো যে ফোকাস অর্থ হলো যে মনোযোগ দেওয়া, যখন আমরা কোনো কিছুতে ফোকাস করা বা মনোযোগ দেওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা ফোকাস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন ফোকাস অন ইউর স্টাডি, তোমার পড়াশোনায় মনোযোগ দাও। ফলো অর্থ হলো যে অনুসরণ করা, আমরা অনুসরণ করা অর্থ ফলো ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন ফলো মি, আমাকে অনুসরণ করো। তারপর হলো যে ফরগেট অর্থ হলো যে ভুলে যাওয়া, তাহলে ভুলে যাওয়া অর্থ আমরা ফরগেট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। ফিউচার অর্থ হলো যে ভবিষ্যৎ, আমরা ভবিষ্যৎ অর্থে ব্যবহার করি ফিউচার, এবং বর্তমান অর্থে প্রেজেন্ট, এবং অতীত অর্থ হলো পাস্ট ব্যবহার করি। থিঙ্ক অ্যাবাউট ফিউচার, তোমার ভবিষ্যৎ বা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করো। গেইন অর্থ হলো যে অর্জন করা, আমরা যখন কোনো কিছু গেইন করি সেটা নলেজ হতে পারে, এনিথিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা হলো যে আমরা গেইন অর্থ ব্যবহার করতে পারি অর্জন করা অর্থ, যেমন গেইন নলেজ, জ্ঞান অর্জন করো। তারপর জেনারেস অর্থ হলো যে উদার, আমরা উদার অর্থ হলো যে জেনারেস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন হি ইজ জেনারেস, সে হলো যে খুবই উদার। গোল অর্থ হলো যে লক্ষ্য, প্রত্যেক মানুষেরই লক্ষ্য থাকে, সো আমাদের লক্ষ্য থাকা উচিত, তাহলে কি সেট আ গোল, একটা হলো যে লক্ষ্য নির্ধারণ করো। গ্রো অর্থ হলো যে বেড়ে ওঠা, আমরা বেড়ে ওঠা অর্থাৎ গ্রো ব্যবহার করি, যেমন প্লান্টস গ্রো ফাস্ট, চারা গাছ কি খুব দ্রুত বৃদ্ধি পায়। যেমন হ্যাবিট অর্থ হলো যে কি অভ্যাস, আমরা অভ্যাস অর্থ হলো যে হ্যাবিট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন রিডিং ইজ আ গুড হ্যাবিট, পড়া একটি হলো যে ভালো অভ্যাস। হ্যাপি সুখী অর্থে ব্যবহার করি আমরা, আনন্দিত অর্থ ব্যবহার করি, যেমন আই ফিল হ্যাপি, আমি হলো যে সুখী। তারপর হেলদি হলো যে সুস্থ থাকা অর্থ হলো যে আমরা হেলদি ওয়ার্ডটা ব্যবহার করি, যেমন ইট হেলদি ফুড, ভালো স্বাস্থ্য অথবা স্বাস্থ্যকর খাবার খাও।
যেমন হেল্প অর্থ হলো যে সাহায্য করা, আমরা সাহায্য করা অর্থ হলো যে হেল্প ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তাহলে হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করো। তারপর অনেস্ট অর্থ হলো যে সৎ, অর্থাৎ সৎ থাকা কিংবা সৎ অর্থে আমরা অনেস্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। বি অনেস্ট অলওয়েজ, সবসময় সৎ থাকো। হোপ অর্থ হলো আশা করা, আমাদের অনেক আশা থাকে, আমরা আশা করি। তাহলে কি হোপ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন আই হোপ ফর দ্য বেস্ট, আমার কি সর্বোচ্চটি আশা বা সর্বোচ্চ আশা করি। তাহলে ইম্পর্টেন্ট অর্থ হলো যে গুরুত্বপূর্ণ, তাহলে টাইম ইজ ইম্পর্টেন্ট, সময় কি খুবই গুরুত্বপূর্ণ। ইমপ্রুভ অর্থ হলো যে উন্নতি করা, আমরা যখন উন্নতি করা বুঝে সেক্ষেত্রে আমরা ইমপ্রুভ ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। তারপর হলো যে ইমপ্রুভ ইউর ইংলিশ, তোমার ইংলিশের কি করো, ইমপ্রুভ করো বা উন্নতি করো। ইনক্রিজ অর্থ হলো যে বৃদ্ধি করা, অর্থাৎ যখন কোনো কিছু বৃদ্ধি পায় সেটা হলো যে কোনো পণ্য কিংবা হলো যে কোনো জিনিসের দাম হতে পারে, তাহলে কি ইনক্রিজ অর্থ হলো যে বৃদ্ধি হওয়া, যেমন প্রাইসেস ইনক্রিজ অর্থাৎ মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে ইনফর্ম অর্থ হলো যে জানানো, আমরা যখন কোনো কিছু জানি সেক্ষেত্রে ইনফর্ম ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ইনফর্ম মি লেটার, আমাকে হলো যে পরে জানাইও। তারপর ইন্সপায়ার অর্থ হলো যে অনুপ্রাণিত করা, অর্থাৎ যখন হলো যে আমরা কাউকে অনুপ্রাণিত করতে চাই সেক্ষেত্রে ইন্সপায়ার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। টিচার্স ইন্সপায়ার আস, শিক্ষকরা আমাদের অনুপ্রাণিত করে। ইন্টারেস্ট অর্থ হলো যে আগ্রহ, আমরা আগ্রহ আছে কিনা, আগ্রহ নাই, এই বিষয়গুলো ইন্টারেস্ট ওয়ার্ড দ্বারা ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ ইন্টারেস্ট ইন ইংলিশ, আমার ইংলিশের প্রতি কি আছে, আগ্রহ আছে। জার্নি অর্থ হলো যে ভ্রমণ, আমরা ভ্রমণ অর্থ হলো যে জার্নি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। লাইফ ইজ আ জার্নি, জীবন হলো যে একটি কি ভ্রমণ বা জার্নি। নলেজ অর্থ হলো যে জ্ঞান, জ্ঞান অর্থ হলো যে আমরা নলেজ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই কি শক্তি। তারপর হলো যে লার্ন অর্থ হলো যে শেখা, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখে। লার্ন ইংলিশ ডেইলি, প্রত্যেকদিন কি শেখো ইংরেজি, প্রত্যেকদিন কি শেখো ইংরেজি শেখো, প্রত্যেকদিন ইংরেজি শেখো। তারপর হলো যে লিসেন অর্থ হলো যে শোনা, আমরা যখন কোনো কিছু শুনি মানুষ থেকে বা কোনো কথা হতে পারে, বাক্য হতে পারে, তাহলে কি আমরা লিসেন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেমন লিসেন কেয়ারফুলি। তারপর হলো যে লাভ অর্থ হলো যে ভালোবাসা, আমরা মানুষকে ভালোবাসি, আমাদের মা বাবাকে ভালোবাসি, তাহলে আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার মা বাবাকে ভালোবাসি। ম্যানেজ অর্থ হলো যে পরিচালনা করা, অর্থাৎ যখন আমরা কোনো কিছু পরিচালনা করি আমরা ম্যানেজ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, ম্যানেজ ইউর টাইম, তোমার সময়কে কি করো, আহ, ঠিক করো বা ম্যানেজ করো, পরিচালনা করো। তারপর হলো যে মোটিভেট অর্থ হলো যে উৎসাহিত করা, কাউকে মোটিভেট করা, কাউকে উৎসাহিত করা, যেমন প্যারেন্টস মোটিভেট কিডস। তারপর হলো যে নিড অর্থ হলো যে প্রয়োজন, আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় আমরা নিড ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আই নিড হেল্প, আমার হলো যে সাহায্য দরকার। যেমন হলো যে অপরচুনিটি অর্থ হলো যে সুযোগ, আমরা অনেক ধরনের সুযোগ পাই, অনেক ধরনের অপরচুনিটি পাই। যেমন দিস ইজ আ গ্রেট অপরচুনিটি, এটি হলো যে একটি ভালো সুযোগ আমার জন্য, ফর মি। তারপর হলো যে প্র্যাকটিস, অনুশীলন বা চর্চা, তো আমরা প্র্যাকটিস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন প্র্যাকটিস এভরিডে, প্রত্যেকদিন কি করো, অনুসরণ করো, অনুশীলন করো। আমরা প্র্যাকটিস অর্থ অনুশীলন, অনুশীলন অর্থ প্র্যাকটিস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন প্রিপেয়ার অর্থ হলো যে প্রস্তুত করা, অর্থাৎ যখন আমরা নিজেদেরকে প্রস্তুত করি কোনো কিছুর জন্য আমরা প্রিপেয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন প্রিপেয়ার ফর এক্সাম, অর্থাৎ পরীক্ষার জন্য প্রস্তুত করো বা প্রস্তুতি নাও। তারপর হলো যে সাকসেস অর্থ হলো যে সফলতা, আমরা সফল হওয়া কিংবা সফলতা অর্থ হলো যে সাকসেস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস, কঠিন পরিশ্রম হলো যে সফলতার আনে, কঠিন পরিশ্রমের মাধ্যমে হলো যে সফলতা আসে। সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের ১০০টি ভোকাবুলারির উপর পূর্ণাঙ্গ ক্লাস। সো তেমন কঠিন না, আপনারা যদি বাসায় আরেকটু প্র্যাকটিস করেন ভোকাবুলারি গুলো সেক্ষেত্রে মনে রাখতে আরো সুবিধা হবে। সো আমি চেষ্টা করব আহ এভাবে ৫,০০০ ভোকাবুলারি কভার করার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। পরবর্তী কোনো একটি ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।